আজকে বানিয়ে দেখাবো কুকিজ। আর এই কুকিজটা অল্প কিছু উপকরণ থাকলে কিন্তু খুব সহজভাবে বানিয়ে নিতে পারবেন। আর এই কুকিজটা একদম নো ফেল রেসিপি। আপনারা কিন্তু খুব সহজভাবে এই রেসিপিটা একটু স্কিপ না করে যদি সম্পূর্ণটা দেখেন না, খুব সহজেই কিন্তু বানিয়ে নিতে পারবেন। হঠাৎ যদি কুকিজ খেতে ইচ্ছা হয় বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। আর আপনারা দেখছেন সিমতাজ কিচেন। সিমতাজ কিচেনের রেসিপিগুলো কেমন হচ্ছে সেটা কিন্তু কমেন্ট করতে একদমই ভুলবেন না। তাহলে চলুন আমি মূল কুকিজদের রেসিপিতে ফিরে যাই। এখানে একটা বোল নিয়েছি, নিয়ে ছোট একটা মেজারিংয়ের জন্য আমি ছোট একটা কাপ নিয়েছি, বাটি নিয়েছি। আপনাদের হাতের কাছে মেজারিং কাপ থাকলে সেটা অবশ্যই নিতে পারেন, বা যে কোনো কিছু মাপ করে নিলেই হয়ে যাবে। তো এখন যে বাটি মেপে আমি হাফ বাটি কনডেন্স মিল্ক দিয়েছি, সেই বাটির আমি এক বাটি ময়দা ব্যবহার করেছি। এখানে ময়দার পরিবর্তে আপনারা কিন্তু অবশ্যই এখানে আটা ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ বাটার আর সামান্য একটু লবণ। লবণটা কিন্তু একদমই কম দিতে হবে, জাস্ট টেস্টের ব্যালেন্স করার জন্য। তো দিয়ে এখন বাটারটার সঙ্গে কনডেন্স মিল্ক ময়দা খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আর মেশাতে যদি দেখেন একটু নরম লাগছে, সেক্ষেত্রে সামান্য একটু ময়দা মিশিয়ে নিতে পারেন। এখানে কিন্তু কোনো জল ব্যবহার করছি না, সেই জন্য আমি ময়দাটা কিন্তু এক বাটি নিয়েছিলাম, সেটা সম্পূর্ণই দিয়ে দিয়েছি। তারপরেও এখানে আমার কাছে একটু নরম মনে হয়েছিল, ছোটো চা চামচে 2 চামচ আমি ব্যবহার করেছিলাম ময়দা। দিয়ে এইভাবে একটু ভালো করে টাইম ধরে মাখতে হবে। আর খুব সফট হয় যেন মাখাটা, যত ভালো মাখা হবে না তত কিন্তু ভালো কুকিজটা রেডি হয়ে যাবে। তো কথায় কথায় ডোটা একদম সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এখানে একটা স্টিলের প্লেট নিয়েছি, তার মধ্যে আমি বাটার দিয়ে ব্রাশ করে রেখেছি। আর এখন ছোট ছোট বল এইভাবে নিয়ে আমি রেখে দিচ্ছি। আমি কিন্তু শুধু গোল করেই রেখে দিচ্ছি, কোনো চ্যাপ্টা ভাব কিছুই করছি না। সেটা পরে দেখাবো যে হালকা ডিজাইন যেটা আসবে সেটা কী করে আসবে। তো সমস্তটাই কিন্তু আমি প্লেটের মধ্যে নিয়েছি। এখন একটা কাঁটা চামচ নিয়ে দেখুন এইভাবে প্রেস করলেই কিন্তু একটা উপর দিয়ে হালকা ডিজাইন চলে আসবে, দেখতেও সুন্দর লাগবে আর সময়টাও কিন্তু একদম কম লাগবে। বানানো তাহলে কতটা ইজি সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন। এদিকে গ্যাসের ওপরে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, কোনো জল কিছুই ব্যবহার করছি না। একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, দিয়ে তার মধ্যে এই স্টিলের প্লেটটাকে বসিয়ে দেব। এখন ঢাকা দিয়ে আমি 20 থেকে 25 মিনিট এটাকে রেখে দেব মিডিয়াম টু লো ফ্লেমে। তো এখন ঢাকা দিয়ে দিলাম, দিয়ে ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে দিয়েছি। কত সহজে বানানো গেল, শুধু টাইমটা লাগে এটা করার জন্য, যা সময় বেক করার সময় যেটা লাগে সেটাই কিন্তু এখন লাগছে। আর মাখাতে কিন্তু একদম 5 মিনিট মতন সময় লাগে, সেটা কিন্তু দেখেই বুঝতে পারছেন। তো আমি একটু চেক করে নিচ্ছি, এটা এখন একটু নরম আছে, তো আমি আরও 5 মিনিট মতো রেখে দেবো। আর এখন আরেকটু কালার করে নেবো। এটা কালার এসেছে কিন্তু একদম হালকা কালার এসেছে। আর ওপরে যদি হালকা একটু অয়েল ব্রাশ করে দেওয়া যেত সেটা কিন্তু আরেকটু কালার অন্য আসতো। তো আমি একটু সাদাই রেখেছি, এই জন্য আমি অয়েল ব্রাশ একদমই করিনি। এখন 5 মিনিট রাখার পরে কালারটা দেখিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু এখন গরম আছে, সেই জন্য একদমই নরম থাকবে। এটা ঠান্ডা হয়ে গেলে না, তখন একদম বিস্কুট যেমন খাস্তা হয় তেমনই হবে, বা কুকিজ যেমন হয় সেরকমই হয়ে যাবে। এখন এটাকে একটু ঠান্ডা করে নেব। তো এখন ঠান্ডা করতে গেলে অনেকটা সময় লাগবে, তো আমি বেশি ঠান্ডা করছি না। এখন একটু গরম আছে, সেই অবস্থায় একটু ভেঙে আপনাদের সাথে শেয়ার করব যে কেমন হয়েছে। তো রেসিপিগুলো কেমন লাগছে সেটা কমেন্ট করতে একদমই ভুলবেন না। যদি ভালো লেগে থাকে সিমতাজ কিচেনের রেসিপিগুলো, তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব, সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। আর এখানে কত সুন্দর একটা আওয়াজ আসছে সেটা তো বলে বোঝাতে পারছি না, আমি শোনাতে পারলাম না, তো সেই জন্য। তো এখন সমস্তটাই আমি তুলে নিলাম একটা প্লেটের মধ্যে। আর কত অল্প ময়দা দিয়ে, একদম ছোট বাটিটা আমার হাতের কাছে ছিল, খেয়াল করেছেন কিনা জানি না, একদম ছোট বাটি অল্প ময়দা দিয়ে কিন্তু এতগুলো কুকিজ রেডি হয়ে গিয়েছে। তো আপনারা যদি এইভাবে পরিমাণে বেশি বানাতে চান, সেক্ষেত্রে পরিমাণগুলো একটু বাড়িয়ে নিতে হবে। তো এখন দেখতে কতটা লোভনীয় লাগছে সেটা তো দেখলেই বুঝতে পারলেন। যারা সম্পূর্ণ এই পর্যন্ত দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর রেসিপিগুলো যদি একটু হলেও আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব, সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। তাহলে আজ এই পর্যন্ত, ধন্যবাদ।